মিষ্টি খাওয়ায়। তো মিষ্টি খাওয়ার কয়েকদিন পরে আমি তাকে ছাড়া কিছুই বুঝি না। তো সে আমাকে দাঁড়িয়ে থাকতে বলে দাঁড়িয়ে থাকতাম, মানে সে যা বলতো আমি তাই শুনতাম। তো আমি একদিন জিজ্ঞেস করলাম যে স্যার, আমি তো আপনাকে পছন্দ করি না, তো আমি এখন আপনাকে ছাড়া কিছু বুঝি না কেন, আপনি কি করছেন? তো সে বললো যে আমি কিছুই করি না, আমি মন্দিরে মানত করছি, আল্লাহর কাছে তোমাকে চাইছি, আল্লাহ আমারে দিছি। মন্দিরে তো আল্লাহ না, মন্দিরে তো প্রভু। থাকে ওরা, আচ্ছা ওই আল্লাহও ডাকে, ভগবান ডাকে, ওরা সবই। আচ্ছা আচ্ছা কারণ উনি তো মুসলমানদের নিয়েই কারবার করে, যেহেতু ওনার স্টুডেন্টরা সবাই মুসলমান। আচ্ছা তো সেক্ষেত্রে উনি কখনো ভগবান বলে না, আল্লাহই বলে। এবং উনি আজানও দিতে পারে। আচ্ছা তা পরে এরকম করতে, এখন ওনাকে ছাড়া আমি কিছুই বুঝি না। তারপরে উনি আমাকে মৌখিকভাবে বিয়ে করে, মানে ওনাদের ঠাকুরের ছবি আমার হাতে দিয়ে আমাকে কবুল করে। তারপর আমি বললাম, স্যার এভাবে তো বিয়ে হয় না, বিয়েটা তো রেজিস্ট্রি করতে হবে, কারণ এই বিয়ে না আমাদের সমাজ মেনে নেবে না আইন মেনে নেবে। আচ্ছা, আপনি সঙ্গীত শিখতে গিয়েছিলেন, এর কতদিন পরে এই ঘটনাগুলো আপনার সাথে ঘটছে? একটু পুরো ঘটনাটা বলেন। আপনি একদম পুরো ঘটনাটা না বললে আসলে আমরা বুঝতে পারবো। ঘটনাটা হচ্ছে, আমি যখন শিখতে যাই তার 1 মাস পরেই সে আমাকে অফার দেয়। অফার দেওয়ার পরে আমি রাজি হই। তারপরে তার 2য় মাসের ভিতরে সে এগুলো করে, এবং সে নিজে একজন কবিরাজ। কি অফার দিছে আপনাকে? আমাকে সে পছন্দ করে, সে বিয়ে করতে চায় এটা। তারপরে সে আপনার, তার বাবা কবিরাজ ছিলেন, তার বাবা মা জীবিত নাই, এখন ওটা সে করে। তারপরে সে আমাকে মৌখিকভাবে যখন বিয়ে করে, তখন আমি এই কথা বললাম যে স্যার এভাবে তো বিয়ে হয় না, বিয়ে করতে গেলে তো রেজিস্ট্রি করতে হবে। তো বললো, দেখো আমার তো বাবা মা নাই, আমার একটা বোন আছে আনমেরিড, তো দায়িত্ব তো আমাদের ভাইদের উপরেই। এখন ওকে বিয়ে না দিয়ে আমি বিয়ে করলে ওর বিয়ে হবে না, তো আমার কয়েকটা দিন সময় দাও। তো এরপরে তার সাথে আমার স্বামী স্ত্রীর মতো সব কিছু একসাথে বাজার করতাম, রান্না করতাম, ঘুরতে যেতাম, সব কিছু হতো। সে গোপনভাবে আমার কিছু ছবি তুলে রাখে, খারাপ ছবি, ওইগুলো দিয়ে সে আমাকে অনেকদিন ব্ল্যাকমেল করছে। মানে আপনি মিষ্টি খাওয়ার পরে মানে তার ভক্ত হয়ে গেলেন? তার ভক্ত হয়ে গেছে। আচ্ছা, মিষ্টি খাওয়ার পরে কি আপনারা একসাথে থাকা শুরু করেছেন না আসলে? হ্যাঁ, আরো মিষ্টি করে খাওয়ার কিছুদিন পরে, মানে তাৎক্ষণিক তো না, আস্তে আস্তে আর কি, যখন গভীর হয়ে গেছে সে আমাকে মারে, বকে, তারপর আমি তাকে ছেড়ে কিছু দিই, ঠিক আছে। তারপরে এরকম সে করে, পরে তার বোনের বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে সে আমাকে বিষয়টা জানায় না, না জানালে সে আমার সাথে ফোন দিলে ঠিকই কথা বলতো না, এরাই এরাই কি চলতো। তো আমি বিষয়টা মানে বুঝতে পারতেছিলাম না যে সে কেন আমাকে এরাই চলতেছে। তারপরে আমি খবর নিয়ে জানতে পারি যে তার বোনের বিয়ে হয়েছে, ছোট বোন। বড় বোনের আগেই বিয়ে হয়েছে, তার একটা ছেলে। তখন থেকে সে আর কি আমার মানে চিনিই না, মানে এমন একটা ভাব, মানে আচ্ছা, এরাই এই যে চলতেছে। এই যে আপনারা থাকা শুরু করেছেন মিষ্টি খাওয়ার পরে, আপনার সাথে তার যে শারীরিক সম্পর্কটা, সেটা প্রথম দিন আসলে কিভাবে সে আপনাকে অ্যাপ্রোচ করলো, বা আসলে সেটা কি ইচ্ছাকৃত দুজনে? হ্যাঁ, সে প্রথম দিন আমাকে নিজে জোর করে ধরেছিল। তারপরে ধরেন আমি যখন কান্নাকাটি করতেছিলাম, তখন সে আমার সান্ত্বনা করলো যে আমি তো তোমাকে মৌখিকভাবে বিয়ে করছি, এখন রেজিস্ট্রিটা বাকি, সেটা আমি তোমাকে করবো, তুমি কেন পাগলামি করছো, এগুলো বুঝাইতো। তারপরে যখন সে 2য়বার, মানে পরবর্তীতে সে যখন আমাকে আবার বলে, তখন আমি অমত করি। অমত করে না, সে আমাকে পিকচারগুলো দেখে যে তুমি আমার বউ, এখন আমি কিন্তু এগুলো ছাইড়া দিব, এগুলো তো আমার কাছে আছে। আর আমি যদি স্বীকার না করি যে তুমি আমার বউ, তাহলে তুমি কিছুই করতে পারবে না, কারণ তোমার কাছে কোনো সাক্ষী প্রমাণ নাই, আইন সাহেবের সাক্ষী প্রমাণ। তোমার আচ্ছা, যখন আপনার পিকচার গুলা তুললো, আপনি কি নিজে ইচ্ছে পিকচার গুলা তুলছেন? না, সে গোপন ভাবে করতে, তার চিঠি ক্যামেরা, গোপন ভাবে কি পিকচার তুললো, এমন কি তার picture? সাথে আমার মানে আমাদের উলঙ্গ ছবি ছিল। তা আপনি যদি নাই জানেন, আপনি কিভাবে এই কাপড় খুললেন কিংবা ই করলেন? সে তো ক্যামেরাটা গোপন ভাবে রাখছে। হ্যাঁ, গোপন ভাবে রাখছে। তা আপনি তার সাথে মানে মিলামেশা করেছেন? হ্যাঁ, ওইটাই সে মানে পিকচার তুলে রাখছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেগুলো দিয়ে সে আমাকে অনেকদিন ব্ল্যাকমেল করছে, এবং আমার কাছ থেকে 10,000 20,000 করে 3 লাখ টাকা নিচ্ছে। 3 লাখ টাকা নিয়েছে। 3 লাখ টাকা আপনি নিয়েছে। এমনিতে কি করেন? আমি এমনিতে একজন গার্মেন্টস ব্যবসা। গার্মেন্টস ব্যবসায়ী? জি, আমার একটা মিনি গার্মেন্টস। এটা কোথায় আপনার? এটা মধ্যবাড্ডা। মধ্যবাড্ডা মিনি গার্মেন্টস আছে। তো এই যে আপনার সাথে 3 লক্ষ টাকা নিয়েছে, আপনার সাথে শারীরিক সম্পর্ক করেছে, সেটা কি আপনার নিজের ইচ্ছায়? ওই যে মিষ্টি খাওয়ানোর পরে? না, মিষ্টি খাওয়ানোর পরেও নিজের ইচ্ছা না, সে তো জোর করেই প্রথমে নিচ্ছে। তারপরে ওই ছবি দিয়ে ব্ল্যাকমেল করে বাকি দিনগুলো সে তার কাজ হাসিল করছে। আচ্ছা আচ্ছা। আর যখন আমি বিয়ের জন্য চাপ দিতাম, তখনই সে আমার সাথে রেগে যাইতো, আমাকে মারতো, খারাপ ব্যবহার করতো। এই পর্যন্ত 7-8 দিন মারছে। মায়েরা আবার মুখ চেপে ধরতো যাতে আমি কান্না না করতে পারতাম। আচ্ছা আচ্ছা। এবং এখন তার নামে একটা মামলা চলে। তার এক স্টুডেন্ট ছিল, তাকে 3 মাস নিয়ে গুম করে রাখছিল।
3 মাস সে নিখোঁজ ছিল। আমরা বিজ্ঞাপন দিয়েছি যে সে নিখোঁজ, তারই স্টুডেন্ট ছিল। তারপরে সে 3 মাস পরে আমার নামে একটা হুমকির মামলা করে বের হয় কোর্টে। তারপরে আমি যখন তার বাসায় যেতাম, যাওয়ার পরে সে পুলিশ আনতো, এলাকার পোলাপান আনতো, এলাকার লোকজন 2 লাখ টাকা দিয়ে হাত করে নিচ্ছে। এই পাড়াটা হচ্ছে হিন্দু পাড়া, তো ওখানে টাকা দিয়ে লোকজন হাত করে নিছে এবং ভিতরে যারা আছে তারা তার স্টুডেন্ট। তার বিপক্ষে যদি কেউ কোনো কথা বলে তাহলে তাকে একাডেমি থেকে বের করে দেয়, গান শিখায় না। আচ্ছা। সেই জন্য কেউ তার বিপক্ষে কোনো কথা বলে না, কারণ মানে তার যত স্টুডেন্ট আছে, আছে। মেয়ে স্টুডেন্ট, মেয়ে ছেলে মানে সবাই। সবাই কি তার সাথে থাকতে হয়? না, সবাই থাকতে হয় না, ওখানে কিছু মেয়ে 6-7টা মেয়ে আছে এই ঝামেলা। এবং বাকি যারা আছে মানে আপনার 10 জন যদি বাংলাদেশে ভালো মানে কোনো শিক্ষক থাকে গান শেখানোর জন্য, তাদের ভিতরে সে একজন। যার কারণে তার কিছু সহজে কেউ ছাড়তে চায় না, মানে student-রা। জীবন যৌবন দেওয়া হলেও তার গান শিখতে হবে। হ্যাঁ, জীবন যৌবন বলতে আমি মেয়েদের কথা শুরু করছি না, ছেলেরা তো আর কিছু করতে পারে না, মানে ছাড়ে না, মানে অর্থাৎ হচ্ছে তার বিপক্ষে কেউ কথা বলে না, আচ্ছা, কারণ তাহলে তাকে বের করে দেয়, গান শিখায় না। সেই আপনি জন্য তার কাছে কি ধরনের গান শিখতেন? আমি ফোক গান শিখতাম। ফোক গান শিখতেন। তো কতটুকু শিখেছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে আমি এখন কনসার্ট করি, চ্যানেলে গান করি, আমি ভালোই মতো যাক, মানে এদিক দিয়ে সফল হয়েছে, কিন্তু মিষ্টি খাওয়ায় আপনাকে একটা কাজ হাসিল করি। কাজ হাসিল করে আচ্ছা দিয়েছে। আচ্ছা, এই যে আপনার পূর্বের কোনো ইয়ে আছে কিনা, বা আপনার সংসার বা কোনো কিছু ছিল কি? হ্যাঁ, আমার আগে একটা বিয়ে হয়েছিল, আমার একটা ছেলে আছে, ছেলেটা আমার আম্মুর কাছে থাকে, এভরিথিং সে সব কিছুই জানতো। সে আমাকে বলতো তোমার বাচ্চার দায়িত্ব আমার, তোমার বাবা মাই আমার বাবা মা, আমার তো বাবা মা নাই, সব কিছু তার, মানে সে কান্না করতো আর এগুলো বলতো। আমাকে চুড়ি কিনে দিছে, শাড়ি কিনে দিছে, 3 পিস কিনে দিত, টিপ কিনে দিত, আমার নিয়ে ঘুরতে যাইতো, বাজার করতো, মানে এভরিথিং সব, মানে আমি তাকে ছেড়ে কিছুই বুঝি না এক কথা। এই যে আপনার সর্বনাশটা সে করলো, এরপরে আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিল, গোপন ছবি তুললো, তো এই যে আপনি যে কথাগুলো বলছেন, এগুলোর কোনো তথ্য প্রমাণ আছে আপনার কাছে? আমার কাছে কোনো তার খারাপ পিকচার নাই, কিন্তু তার সাথে আমার বুকে জড়াই ধরে পিকচার আছে, কল রেকর্ড আছে, মেসেজ আছে, এগুলো আমার কাছে। সেটা কি আপনি এখন দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো। বের করেন।